তুই মাহফিলে আইছো না? মাহফিলে ওরা কি বই কিনছো? अच्छा 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 ठीक है। ওই দেই গজলের বই কিনছে বলে ওটা রোমান্টিক প্রেমের ছন্দমালা মানে গজল আছে তাই এনে পড়েন কি লেখা? যখন উঠে প্রেম জ্বালা চেপে ধরে কলসির গলা। ছোট্ট হুজুর গজলের নামে প্রেমের ছন্দের বই কিনে পুরাই কট খাইয়া গেছে। ছন্দটা কি খেয়াল করছেন কি বলছে? যদি কিছু বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। এলতে এইতে লায়ন লায়ন মানে লায়ন মানে সিংহ। ও আচ্ছা, সিংহ কোথায় থাকে? সিংহ গুয়ার মধ্যে থাকে। কার মধ্যে? গুয়ার মধ্যে। এই ছোট্ট পিচ্চিটা যখন বড় হবে তখন এই ভিডিওটি দেখে সে নিজেই হাসবে, কারণ গুয়া আর গুহা অর্থ তখন সে নিজেই বুঝতে পারবে। কি বলেন আপনারা? হ্যালো বন্ধুরা, এসটি বাজের আরো একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম। তো রেডি হয়ে যান হাসির রোলার কোস্টারে চড়ার জন্য। রেডি এন্ড গো। বলো এটা কি বঙ্গবন্ধু না চন্দ্রবিন্দু? কই বঙ্গবন্ধু? ভাই আমার মনে হয় জয় বাংলার লোক, তাই চন্দ্রবিন্দুকে বঙ্গবন্ধু বলছে। तू समझा? नहीं तू समझा नहीं। মিতালি আজকে তো খুব ঠান্ডা পড়েছে। बात तो सही है। আজকের ওয়েদারটা সেই লজ্জা লাগে। কেন দাঁড়াই গেলি কেন? আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। বুঝো না এই ব্যাপারটা। আহারে সোনা গো আমার। বন্ধুরা আপনারা কি কিছু বুঝতে পারলেন ওয়েদারটা কিসের জন্য সুন্দর? তাহেরি হুজুর ঠিকই বলেছিল, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। अच्छा बात नहीं है। আচ্ছা তোমার নামটা কি? এই কথা বলতে পারে না। তোমার বাড়িটা? কথা বলে না। তাহলে কোশ্চেন করি, তোমাদের এমন কোন জিনিস যেটা তুমি বাদে সবাই ইউজ করে? আবে তাদের সবাই ইউজ করে। হ্যাঁ পজিটিভ না নেগেটিভ? এটা ভাবতে পারি। বলেন কি? নেগেটিভ নয়। হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। ড্রেস তো সবাই ইউজ করে। আর কিছু? বইনামার ঠিক কথাই বলছে, ব্রেস্ট কি কথা বলতে পারে? তবে বোনেরা তোমরা এইসব লুচু ইউটিউবারদের কাছ থেকে দূরে থাকবে, নয়তো কখন কি প্রশ্ন করে বসবে শেষমেশ বেকায়দায় পড়ে যাবে। কিরে ভোলা, কালকে ফুলসজ্জা কেমন কাটালে? বাবা পারলে ফুলসজ্জা পাল সে কি রে, কালকে ফুলসজ্জা গেছে কত হুঁকা করে মেরেছে, শরীরে জোশ থাকবে একটা আলাদা। আমি এসব কি কথা বলছি মারা? তা বলবো না। হ্যাঁ ওই হুঁকা করে মারতে গিয়ে তো বিরাট বড় একটা রহস্য ফাঁস হয়ে গিয়েছে। মানে রহস্য ফাঁস হয়ে গেছে মানে কি রহস্য ফাঁস হয়ে গেছে? তাহলে শোন, কালকে যখন ফুলসজ্জা রাখি বউ বসে আছে, আমি বসে আছে, আমি ভাই আবার শুরু করবো আস্তে আস্তে। যে শাড়িটা নাই ওপর থেকে নামেছি, সেই দেখছি নাকি ভাই বউর বুকে এরকম বড় বড় দুটো টিউমার। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। এত বড় বড় দুটো টিউমার মারা কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভাই তুই যা বলিস বলিস, ও বোন আমি সংসার করো না ভাই, আমি ওকে বাদ দেবো না। বেরো 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 ঘর থেকে বেরো, তোর বাপকে ফোন কর। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ভাই আমার ছক্কা মারার আগে আউট হয়ে গেল। ভাই আমার শাড়ি সরিয়েই দেখে টিউমার, আর যদি সরাতো তাহলে তো পুরো সুরঙ্গ দেখতে পাইতো। गजब बेइज्जती है। আপনারা অনেকেই ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে চলে যান, তাই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। আচ্ছা সবার মধ্যে তো কোনো না কোনো প্রতিভা থাকে, তোমার মধ্যে কি প্রতিভা আছে? अभी बता दे भाई। দেখাবো। হ্যাঁ सारा मूड खराब कर। ছবি তোলার প্রতিভা? तू समझा? হাই রে আমার মাইন্ড, ভাবলাম কি আর হইল কি? আমি যেটা প্রথমে ভেবেছিলাম আপনারাও কি প্রথমে সেটাই ভেবেছিলেন? আমি বলুম না, আমার শরম করে। নিজের চাই ফু দাও না টেরাচুদা, আমাকে এমনিতেই ঠান্ডা। বোন তোর কপাল ভালো যে শুধুমাত্র তোর চাতেই ফু দিয়েছে। ভাগ্যিস বোনটি টেরা হওয়া সত্ত্বেও নিজের মুখ মনে করে তোর মুখে চা ঢেলে দেয়নি। फाजिल।
হুজুর আমি একটা মশালা নিব আপনার কাছে। বলছি কি মশালা? বলছে হুজুর আমি এমন এক জায়গায় গেছি, ডাইনে গু, বামে গু, সামনে গু, পিছনে গু। ওয়াক্ত সংক্ষেপ, আমি যদি ডান দিকে যাই ওয়াক্ত শেষ, বামেও শেষ, পিছনে শেষ। এখন আমি গুয়ের উপর নামাজ পড়বো কিভাবে? हिला डाला ना ইমাম আশরাফ আলী থানভীর রহমাতুল্লাহ বলছে একটু দাঁড়াও, আমি মশালা নিয়ে আসতেছি ভেতর থেকে। अभी मजा आएगा ना भिड़ो। উনি ভেতরে যাওয়ার পরে দরজার পিছনে হুরকা আছে না, হুরকা, ওই হুরকার লাঠি নিয়ে আসে দে ধোলা। বলছে ব্যাককল আল্লাহর দুনিয়া এত বড়, তুই এই জায়গায় গেলি কেন যেখানে খালি গু আর গু? ইমাম সাহেব ঠিক কাজই করছে, যেমন কুকুর তাকে ঠিক তেমনই মুগুর দেওয়া উচিত। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এইটা কি কোনো কথা? হাই হাই, ভাবলাম কি আর হইলটা কি, শেষমেশ গরুর দুধের বদলে মুত খাইলি। ছি, ছি। বালা মতো না কইলো, বালা মতো না যদি যা করো এদিকে তো সেদিক করো, আমি গেল এই গুরু। কি আমার কথা উল্টা পাল্টা করলে বলি। সাবধান ভাই সাবধান, আনোয়ার মামার কথা শুনে বরের থেকে তো বেশি আমিই ভয় পেয়ে গেলাম। শেষমেশ আনোয়ার মামাও থ্রেড দেয়া শিখে গেল। ওই পরে কি? আরে আমার সোনার বাংলা। ওই আমার উদাহা। আরে আমার সোনার বাংলা। ওই আচ্ছা এরপরে দাড়ি ওই এরপরে দাড়ি। ওই আমার তো দাড়ি নাই। ওই সিএমের তো দাড়ি নাই, আমার দাড়ি দিলে হইব। কি বলবো না তো কোনো হইতো না, আমার দাড়ি লিখে দে। মুশফিকের দাড়ি। এই না হলে স্টুডেন্ট ভাই আমার কপি করার স্কুলে হয়তো বা ভর্তি হয়েছে, ওই জন্য দাড়ি কমা ফুল স্টপ সবই একজনেরটা আরেকজন দেখে দেখে লিখছে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। একটি মেয়ে পালিয়ে যাওয়ার হুমকি দিলে বাবা মায়ের কি করা উচিত? উত্তর, ন্যাড়া করে দিন। ও আচ্ছা, 5 থেকে 6 মাস টাগলি ঘর থেকেও বেরোবে না। বাহ ভাই বাহ, কি আইডিয়াটাই না দিলি। এই আইডিয়াটা যদি আরো কিছু যুগ আগে পাইতো তাহলে হয়তো এত মেয়েরা ঘর থেকে আর পালিয়ে যেত না। अच्छा ठीक है। No God please no. Okay. মারো মুঝে মারো। হাই হাই, এইটা আমি কি দেখলাম? ভাবছেন এরা এত অল্প বয়সে এত পেকে গিয়েছে, বড় হলে না জানি কি না কি হয়। ये बड़ी अच्छी बात कही आप। বন্ধুরা একটা প্রবাদ আছে, জীবনে যত হাসি ঠিক ততই কান্না, যা এই ভিডিওটি না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। आओ यार शुरू करते हैं बिना किसी डेडिकेशन के। रुको जरा सबर करो। তাহলে বন্ধুরা আজকের মতন হাসির টচ এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে এসটি বাজের কোনো এক নতুন পর্বে। ততক্ষণ হাসি খুশি থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই কিপটেমি করবেন না। ধন্যবাদ।